সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। সশস্ত্র বাহিনীকে ভারতে পাল্টা হামলার অনুমতি দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতীয় হামলার নিন্দা জানিয়ে বলেন, এ নিয়ে সময় মতো প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান। এর আগে পাকিস্তানের আজাদ কাশ্মীরে হামলা চালিয়ে ৭০ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে ভারত। যদিও ইসলামাবাদ বলছে অভিযানে ২৬ জন নিরীহ মানুষ মারা গেছে। এশিয়া অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষায় ভারত পাকিস্তানকে আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এদিকে ভারত ও পাকিস্তানের সংঘাতকে কেন্দ্র করে সীমান্ত ঘেঁষা সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল ইসলাম। বিমানবন্দরের উন্নয়নে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সংস্থাটি বলেছে, তলবে হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন তিনি। একই অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই মন্তব্য করে দ্রুত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, আরেকটি 111 হয় এমন সংস্কারে হাত দেওয়া ঠিক হবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দেশে বর্তমানে থ্যালাসেমিয়ার বাহক ২ কোটি। এটি অনেকটা অদৃশ্য মহামারীতে পরিণত হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনায় তারা বলেন, দেশে এই রোগে আক্রান্তের সংখ্যা ৫ লাখে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যয়বহুল এই রোগটির প্রতিরোধে সচেতনতা জরুরি। কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে আরাফাত নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। দুপুরে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামলে ঢেউয়ের সাথে তলিয়ে যায় আরাফাত। পরে অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। কিছুক্ষণ পর ভেসে উঠলে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।